আমার আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে আমার মায়ার নবী, যেই নবীর উম্মত আমরা হয়েছি রে বাবা, ওই নবীর পূর্বে আমার আল্লাহ তাআলা আদম নবী, শীষ নবী, নূহ নবী, ঈসা নবী, মূসা নবী, ইব্রাহিম নবী, ইয়াহিয়া নবী, ইউসুফ নবী, এইভাবে ইদ্রিস নবী, হারুন নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য ক্রমান্বয়ে রব্বুল আলামিন নবী রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? পাঠানোর পরে আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন নবী মুস্তাফাকে পাঠাইয়া বলছেন, ও হাবিব, ও হাবিব, আপনার কাছে আমি আল্লাহর একটাই প্রস্তাবনা থাকবে হাবিব। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব, ও হাবিব, এই আদম নবী থেকে শুরু করে আমি আল্লাহ যত নবী রাসূল পাঠিয়েছি, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, আপনার ভালোবাসাতে জগৎবাসী গুলো পাগল পারা হয়ে যাবে। নবী 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 বলে তারা ঘুরবে, কিন্তু আপনি নবীকে তারা দেখবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলছেন, হাবিব, আমি আমার জবান দ্বারা ওয়াদা দিয়ে গেলাম, ওই জবান হলো সূরা আল ইমরান 30 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন, হাবিব, ও হাবিব, আপনার ভালোবাসাতে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, আমার বান্দা আপনার গুনাহগার উম্মতের জিম্মাদার আমি আল্লাহ। আপনি রাসূলকে জান্নাতের চাবি বুঝাইয়া দিলাম। শুধু তাই নয়, মেরাজুন নবীর মাঝে অন্য কোন নবীকে না নিয়া আমার আল্লাহ তাআলা রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রফরফ নামক, বুরাক নামক সব কিছু অতিবাহিত হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পাকের বাড়িতে নিয়ে আল্লাহর হাবিবকে জান্নাতের চাবি বুঝাইয়া দিছে। এই জন্য নবীর প্রেমিকেরা জায়গা জায়গা গায়, ও মায়ার নবী, আল্লাহর নবী, ও আপনি আমেরার জীবনের, জবান খুলে বলেন, ও মায়ার নবী, আল্লাহর নবী, ও আপনি আমেরার জীবনের জি আঘা রহমতাল্লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আফানজন, আল্লাহর নবী, মায়ার নবী, ও আপনি আমেরার জীবনের। হাদিস থেকে রেফারেন্স, তাফসীরে কবির থেকে, খাসাইসুল কুবরা দ্বিতীয় খণ্ড 289 পৃষ্ঠা। শুধু তাই নয়, আমার মায়ার নবীর মোহব্বতের খাতিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত কিতাবগুলো পাই, ওই কিতাবগুলো থেকে প্রমাণ করে পাইলাম, স্টাডি করে পাইলাম। আপনার কিতাবের নাম খাসাইসে কুবরা দ্বিতীয় খণ্ড 289, তাফসীরে কবির, তাফসীরে রুহুল বায়ান, তাফসীরে জালালাইন, এই সমস্ত কিতাবগুলোর মাঝ থেকে এই একটি কিতাব তাফসীরে কবির 5ম খণ্ড 478 পৃষ্ঠার মাঝে পাই। কি পাই? ও নবী, ও নবী, আমি এমন আল্লাহ, এমন একজন মালিক, যেই নবীকে, যেই সাহাবীকে, এমন একজন বন্ধুকে আমি আমার পাশে ঘোষণা রাখবো, যার নাম হবে, ও বন্ধু, আপনার শিয়রে যে থাকবে,
উনি হচ্ছেন হযরত আবু বকর সিদ্দিক। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস শুরু। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু, যেহেতু নামাজের সময় কিছুক্ষণ পরে আজান হবে, আমার ঘড়ির প্রতি খেয়াল আছে, যেহেতু আজান হবে এই আজানের পূর্বে এই আলোচনাটা শেষ করছি। নবীর ভালোবাসার কায়দা কি? হুজুর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে অনেকগুলো গুনাহের বর্ণনা প্রকাশ করে ফাইলেন, প্রমাণ করে ফাইলেন। কি বলেছেন? আল্লাহর প্যারা হাবিব এমন কিছু প্রশ্ন করলেন, কে কে আছে আজকে, কোন সাহাবী আছো আজকে রমজান অবস্থায়, রোজা অবস্থায় ঘুম থেকে উঠেছেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি। দ্বিতীয় প্রশ্ন, কে আছো আজকে তোমাদের মাঝে? মসজিদে নববীর মাঝে অনেকগুলো জানাজা হয়েছে এবং এই জানাজাগুলোর মাঝে কে প্রত্যেকটা জানাজায় উপস্থিত ছিল? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি। তিন নম্বর প্রশ্ন, কে আছো আজকে একজন রোগীর সেবা করেছে? আবু বকর সিদ্দিক কয়, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার মায়ের সেবা করেছি। আবার প্রশ্ন করলেন, কে আছো, কে আছো সাহাবীদের মাঝে তোমরা একজন রোগীর সেবা করেছো, একজন ক্ষুধার্ত, একজন অসহায় ব্যক্তিকে খাওয়াইছ। এখন দেখা গেল রাস্তায় ঘাটে দোকানে বাড়িতে কোনো ফকির যদি আসে, ফকির আসেনি? এই গুগুশাল গ্রামে ফকির আসে না? জবান খুলে বলেন, আসে না? এই ফকির যখন আসে, হাদিস প্রমাণ করেন, কোন অসহায় ক্ষুধার্ত ব্যক্তিকে যদি আপনি পানাহার করা, প্রশ্ন করেছেন, কে একজন ক্ষুধার্ত অসহায় ব্যক্তিকে পানাহার করালে? আবু বকর সিদ্দিক ডাক দিয়া, ইয়া রাসূলুল্লাহ, আমি। এই গুনাহগুণ যা কিছু প্রশ্ন করেছে, প্রশ্নগুলো করার পরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর আবু বকর সিদ্দিক আকবর জবাব দিয়েছে। আল্লাহর প্রিয় হাবিব, আপনার মুসলিম শরীফ মেশকাতুল মাসাবি কিতাব প্রমাণ করে, নবী পাক জবান মুবারকে বলেছেন, যাদের ভিতরে, যে উম্মতের ভিতরে এই দৈনন্দিন এই গুনাহগুলো আদায় করবে, আমার নবী ঘোষণা করে দিয়েছেন তার জন্য তারাই হচ্ছে জান্নাতি। নারে তাকবীর, নারে রিসালাত। মহা পবিত্র ঈদে মিলাদুন নবী কি বাবা খারাপ লাগে? আওয়াজ দিয়ে বলে খারাপ লাগে? জবান খুলে বলি আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকর সিদ্দিককে হুজুরের পাশে নিলেন। কোন কারণে আবু বকর হুজুরের পাশে? এই ঘটনা, এই বর্ণনার কারণে। অর্থাৎ মায়ার নবী বলেছেন, যার ভিতরে দৈনন্দিন এই কারবারগুলো থাকবে, খবরদার, এই ওয়াজ থেকে 4টা জিনিস ওসিয়ত করে গেলাম। কোন মুসলমান মারা গেলে তার জানাজায় শরীক হবেন। জানাজার পরে মুনাজাত দেখ না দেখ, রাজি আছেন? কথা কনা, রাজি আছেন? কোন ওলামায় যদি থাকেন আমার আলোচনাটা অবশ্যই শুনেন।
জানাজার পরে যদি মুনাজাত না দেন, ফিতনা কইরেন না, কিলাকিলির দরকার নাই, লাঠি ছোটার দরকার নাই। আল্লাহু ইয়াহদি মাইয়াশাউ, একমাত্র হেদায়েতের মালিক আল্লাহ। জবান খুলে বলি হেদায়েতের মালিক। ওরে ভাই, কেমনে রে এই নবীর প্রতি তুমি বেয়াদবি করো? আবু বকর সিদ্দিক হুজুরের পাশে কোন কারণে শুইল রে ভাই? ওরে আলেম ভাই, তোমার বিবেকের কাছে প্রশ্ন। যতগুলো প্রশ্ন আমার মায়ার নবী করেছেন মসজিদে নববীর মাঝে সাহাবাদেরকে নিয়ে, আমার নবী যা যা প্রশ্ন করেছেন আবু বকর সিদ্দিক সবগুলোর জবাব দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, সব আমি হাত তুলে বলেছে, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যা আপনার মনে চায়, যা আপনি প্রশ্ন করবেন, সবগুলো আমি আবু বকর পালন করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হুজুরের পাশে শোয়ার কারণ হলো, আপনার খাসায়েসে কুবরা প্রমাণ করে, আপনার তাফসীরে কবির প্রমাণ করে। বাইরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার রোজার পাশে আমার একজন বন্ধু, ওই বন্ধু হলো হযরত আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিককে পাশে রাখার কারণ হলো, আবু বকর সিদ্দিক হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে একটা প্রশ্ন করে গেছেন, একটা ওসিয়ত করে গেছেন। ও আলেম ভাইয়েরা শুনুন, যদি আমার এই হাদিস মিথ্যা হয় রে ভাই, আপনাকে করজোড়ে অনুরোধ করলাম, আমাকে অ্যাটাক করবেন, ধরবেন। কারণ কথা হলো, নবীর ভালোবাসার কারণে সমাজের মাঝে কত মানুষগুলোকে বিভ্রান্তি করে, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নিরা শুধু নবী নবী বলে, নামাজ পড়ে না, এরকম ফতুয়া দেয় না? যদি জানাজার পরে মুনাজাতের কথা কয় এটা যে ফজর হলো না, হেতার এটা ফতুয়া, ঠিক নেই? আরে ভাই, ওলামায়ে কেরাম আছেন, বিশ্বাস করেন, সালাতুত তাহাজ্জুদ পড়ি অহংকার নয়, সালাতুল আওয়াবিন পড়ি অহংকার নয়, জুমার নামাজও পড়ি অহংকার নয়, সালাতুল ইশাকে নামাজ আদায় করি অহংকার নয়, 5 ওয়াক্ত নামাজ আদায় করি অহংকার নয়, দৈনন্দিন 5 ওয়াক্তের পরিবর্তে 10 ওয়াক্ত নামাজ আদায় করি, আল্লাহু আকবার। শুধু তাই নয়, শবে বরাত আসলে সালাতুত তাসবিহ নামাজ আদায় করি। শুধু তাই নয়, একমাত্র মায়ার নবীর মোহব্বতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আবু বকর, তোমাকে আমি বলে যাই, আমার মৃত্যুর পরে তুমি আলী, আমি আবু বকরের গোসল দিও। কোন কারণে? হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু আবু বকর সিদ্দিককে ডাক দিয়ে বলেছেন, আবু বকর, কেন আপনি এই প্রশ্ন করেছেন, কেন এই কথা বলেছেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া কয়, আলী, কোন কারণে বলেছি রে আলী? যেই তোমার হাতটা আমার বন্ধু নবীন মুস্তাফা মৃত্যু ওফাত দিবসের পরেই তুমি আমার রসুলের গোসল দিলা। এই জন্য আমি আবু বকর, তুমি আলীকে বলে যাই, আমার ওফাতের সময়, আমার মৃত্যুর সময় তুমি আলী, আমি আবু বকরের গোসল দিও। আবু বকর সিদ্দিক এই কথা বলে মৃত্যুর পূর্বে যখন এই কথা বলেছেন, বলার পরেই হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বলছেন, ঠিক আছে, আপনি যখন বলেছেন ঠিক আছে। ওফাত চতুর্দিকে শুরু হয়ে গেল। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে বলেছেন, ও আলী, তোমাকে আরেকটু বলে যাই, আমার মৃত্যুর পরে, আমার ওফাতের পরে রাসূল পাকের রওজা মুবারকের সামনে আমি আবু বকরের লাশটা রাইখা দিও। আলী রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ওসিয়ত পালন করলেন। ওসিয়ত পালন করা জীবিতদের জন্য ওয়াজিব, জীবিতদের জন্য ওয়াজিব। আপনি মরে গিয়েছেন, মৃত্যুর পূর্বে আপনি যেই ওসিয়ত করে যাবেন, আপনার পক্ষ থেকে জীবিত যারা আছে তাদের উপরে ওই ওসিয়ত পালন করা ওয়াজিব আল্লাহ ঘোষণা করে দিলেন। এই জন্য
এই হ্যাঁ শেষ করছি ইনশাল্লাহ। এই জন্য রাসূল পাক সময় আমাকে হেল্প করছে না। আচ্ছা আমরা এই বাকি সংক্ষিপ্ত ইয়েটা আমরা বাকি নামাজের পরে শুনবো, রাজি আছি? জবান খুলে বলি রাজি আছি? আর ভাই ঈদে মিলাদুন নবী না হইয়া এখানে যদি ইয়ে দিতেন, হ্যাঁ কি জানি সিরাতুন নবী দিতেন, অস্বীকার না, আমরা অবজ্ঞা করি না কিন্তু মানি, কিন্তু যদি এখানে আমরা তাফসিরুল কোরআন দিতাম আলহামদুলিল্লাহ। এই অযোগ্য ব্যক্তি তাফসির কোন দিক দিয়ে দিবেন ইনশাল্লাহ, এই অযোগ্য ব্যক্তির জবান দ্বারা শোনাবো। অহংকার নয়, তাকাব্বুরি নয়। কিন্তু বিশেষ কথা হলো আপনাদের কাছে বিনীত আরজ, আরেকটা প্রোগ্রাম আমি নিয়েছি, আমার কমিটিরা জানে, ওখানে লোকজন অপেক্ষা করবে। সর্বশেষ কথা হলো, শেষ করে দিচ্ছি, কারণ মানুষ আসলে একই স্টেজে বিভিন্ন দিকে কথাটা চড়ে যায়। এই জন্য সর্বোপরি কথা হলো, আমরা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথাটা বলেছেন, বলার পরেই আবু বকর সিদ্দিক বলেছেন ঠিক আছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তা পালন করছেন, আপনার গোসল দিচ্ছেন, কাপড় পরাচ্ছেন, সব কিছু রাখছেন। রাখার পরে রাসূল পাকের রওজা মুবারকের সামনে রাখছেন। একবার, দুইবার, তিনবার মদিনা মুনাওয়ারা আপনার রাসূল পাকের রওজা মুবারক থেকে আওয়াজ না পর্যন্ত তুমি আলী, আমি আবু বকরের লাশটা রেখে দিও। সুবহানাল্লাহ কোন। যখন রাখবা, রাখার পরেই তুমি ওখান থেকে আওয়াজ না আসা পর্যন্ত তুমি আমার লাশটা অন্য কোথায়ও নিও, কথা বলেন, অন্য কোথায়ও নিও। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক থেকে আওয়াজ আসলো, আদখিলুল হাবিবি ইলাল হাবিবি ফাইনাল হাবিবা ইলাল হাবিবি মুশতাকুন। সুবহানাল্লাহ কোন। ও আলী, ও আলী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আলী আমার বন্ধুকে আমি আমার আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। इसमें जाते रहे अल्लाह 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 मरहबा अल्लाह 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 अल्लाह। जबान खोले अल्लाह 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 अल्लाह। अल्लाह 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 मरहबा अल्लाह अल्लाह। पागल मगन एकबार আর বাবিয়ার তোর হইল রে মরণ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, কে হইবে আপন পাগল মগন। আল্লাহ 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 একবার আর বাবিলি না রে তোর হইব রে মরণ। আল্লাহ 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 আল্লাহ। তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, কে হইবে আপন পাগল মগন। একবার আল্লাহ আল্লাহ একবার আর বাবিলি না রে তোর হইব। আল্লাহ 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 মনহরে মাশাআল্লাহ
বন্ধু বান্ধব সবে থাকিবে, কে হইবে আফন মাশাআল্লাহ। আই আই আফন হইবে দয়াল নবী, আফন হইবে মায়ার নবী, আমরা আহার জন্য অনরে। আই মাশাআল্লাহ। আই আই দিলে মুখে লহনার আল্লাহর নাম মাশাআল্লাহ। ওরে পাগল মগন একবার আরে বাবিলি না রে, তোর হইব রে আফন। আই জবান খোলে। আই তুই মরিলে সঙ্গের সাথী, তুই মরিলে সঙ্গের সাথী, কে হইবে আফন পাগল মগন। আজ একবার আর বাবিলি না রে, তোর হইব রে আফন। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। মহাপবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে অষ্টম সুন্নি মহাসম্মেলন, স্থান চাঁদপুর জেলাধীন শাহরাস্তি থানা, ঐতিহ্যবাহী গুগুরশাল পূর্ব পাহাড়া জামে মসজিদ প্রাঙ্গণ। অধ্যকার আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধা ভাজন, আজকের এই মাহফিলের সম্মানিত উপদেষ্টামূলক সম্মানিত সভাপতি সাহেব, জনাব মাওলানা মোহাম্মদ আব্দুর রব সাহেব, বারাকাল্লাহু লানা ফি হায়াতি, সকলে বলে আমিন। অধ্যকার আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, সাবেক মেয়র শাহরাস্তি পৌরসভা চাঁদপুর। অধ্যকার আজকের মাহফিলের বিশেষ অতিথিবৃন্দ জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম মজুমদার থেকে শুরু করে পোস্টারে জনাব হাজী মোহাম্মদ রুহুল আমিন ভাই সহ, এবং আজকের এই মাহফিলের আমন্ত্রিত মেহমান বৃন্দু জনাব হাজী মোহাম্মদ আব্দুল মান্নান থেকে শুরু করে জনাব মোহাম্মদ জয়নাল আবেদিন মোনা ভাই সহ এই লিফলেটে যারা আমার আমন্ত্রিত অতিথিবৃন্দ রয়েছেন, বিশেষ করে মঞ্চে উপবিষ্ট ওলামায়ে কেরাম এবং সম্মানিত হাফেজে কোরআনদেরকে সামনে রেখে, হেফজখানার মুআল্লিমদেরকে সামনে রেখে এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সর্বপ্রথমে আমি আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাগ করছেন হুজুর? প্রতি জুমাতে আপনাকে দেখি, আলোচনা তো জানি হুজুর, ঠিক না? আল্লাহ এই জান্নাতের বাগানে আজকের এই অধ্যকার আজকের মাহফিলের সভাপতি সহকারে এই মাহফিলের যতজন সদস্য কমিটি বৃন্দ আমরা রয়েছি, ও আল্লাহ তুমি তাকিয়ে দেখো ঐতিহ্যবাহী শাহরাস্তি থানাধীন
গুগুশাল গ্রামের মাঝে নূরের মতো যেমনি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনি ভাবে দুনিয়ার জমিনে তাশরিফ এনেছেন নূরুন আলা নূর হিসেবে, সুবহানাল্লাহ বলি। মেইন রাস্তা থেকে শুরু করে মাহফিলের স্টেজ পর্যন্ত ডাইনে বামে তাকিয়ে দেখেন কত সুন্দর জান্নাতের বাগান। আজকের এই জান্নাতের বাগানে আমরা যারা হাজির হয়েছি, ও আল্লাহ আমাদের প্রত্যেককে রসুল প্রেমিক হিসাবে কবুল করো। জবান খুলে বলি আমিন, উচ্চ আওয়াজে বলি আমিন। ও আল্লাহ এখনো যারা আসতেছে না, বাড়িতে, দোকানে, রাস্তায়, আমার ইয়ং জেনারেশন যুবক ভাইয়েরা যারা মোবাইল বাইসাব নিয়ে, যারা গুগল সাব, ইউটিউব সাব নিয়ে আমরা ফ্রি ফায়ারে ব্যস্ত আছি, হ্যাঁ গেমস নিয়ে ব্যস্ত আছি, ও ভাই আপনি এখানে আসেন, নসিহতমূলক আলোচনা শুনেন। আমি চেষ্টা করব কোরআন ও হাদিস থেকে, সময় কিন্তু আমাকে হেল্প করছে না, চেষ্টা করব যে আয়াত কোরআন কারিমে থেকে নিয়েছি, চেষ্টা করব এর উপরে তাফসির রেখে আমরা যেন আল্লাহমুখী হয়ে রাসূল পাকের ভালোবাসার প্রেমে মুগ্ধ হয়ে আল্লাহ পাকের যেন জান্নাতে পুষতে পারি, বলি আমিন। জবান খুলে বলি আমিন, আরো আওয়াজ দিয়ে বলি আমিন। সম্মানিত সুধী, জবান খুলে বলি কোরআন শরীফ কয় পারা? কোরআন শরীফ স্টেজে রাখা দরকার ছিল, কারণ কোরআন থেকে তাফসির করব। এই কোরআন শরীফ কয় পারা? এই 30 পারার মাঝে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত আয়াত দিয়েছেন, লাখ লাখ আয়াত নাকি? কথা বলেন, কোটি কোটি আয়াত নাকি? সীমিত কয়েকটা আয়াত দিয়েছেন, 6600। সুবহানাল্লাহ কোন? জবান খুলে বলি সুবহানাল্লাহ। এই 6666 আয়াত থেকে আল্লাহ পাকের কালামে হাকিম সূচি খুললে পাইবেন সূরা আল ইমরান। সুবহানাল্লাহ বলি। কোন সূরা? এই এলাকার ইমরান সাহেব? এই এলাকার ইমরান নাকি? না, যেই ইমরান নামটা লাউহে মাহফুজ আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম রাসূল পাকের নিকটে পৌঁছিয়েছেন। সুবহানাল্লাহ, আস্তে কোন? সুবহানাল্লাহ। কি সন্দেহ আছে? কোরআনের বাড়ি কোথায়? কথা কয় না। কোরআনের বাড়ি কোথায়? লাউহে মাহফুজে, যেটা আল্লাহর কাছে কি ছিল? সংরক্ষিত ছিল। এই কোরআন আল্লাহ রাখার পরে আল্লাহ চিন্তা করলেন জগৎবাসীদের মাঝে যে অবস্থা দেখা যাচ্ছে, কেউ খাড়াই হিসাব করে, কেউ বই হিসাব করে, আসেনিও? ওরে কথা কেন? আসেনি? কেউ দাঁড়াই নামাজ পড়ে, কেউ বৈশা নামাজ পড়ে, আছে না? কেউ পেতনা করে, কেউ করে না। কেউ ভালো আচরণ করে, কেউ ভালো আচরণ, কেউ ব্যবসা করে, কেউ ব্যবসা, জবান করেন, কেউ ব্যবসা করে, কেউ ব্যবসা, কেউ চাকরি করে, আবার অন্যান্য চাকরি ছাড়া অন্যান্য লোক আছে, কেউ চাকরি করে, আছে না এরকম? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে সংরক্ষিত করে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে জিবরাইলের মারফতে রাসূল পাকের কাছে পাঠিয়েছেন। এই জন্য সূরা বাকারায় সর্বপ্রথমে পাওয়া যায় বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম। কয়টা শব্দ? কথা কয় না। কয়টা শব্দ? এই 3টে শব্দের মাঝ থেকে আলিফের অবস্থানটা কি, লামের অবস্থানটা কি, মিমের অবস্থানটা কি? আলিফ লাম শুরু, এই বাক্যগুলো, এই হরফগুলো যদি না দিয়ে বা লাম জিম
এভাবে দিত, তাহলে কোরআনের মর্ম দুনিয়ার জমিনে ওলামায়ে কেরাম বুঝতো না। সুবহানাল্লাহ কোন। আলিফ লাম মিম, আলিফে আল্লাহ, সুবহানাল্লাহ বলি, লামে জিবরাইল, সুবহানাল্লাহ বলি, মিমে নবী মুহাম্মাদুর সাল্লাল্লাহু। দুরূদ শরীফ ভালো না খারাপ? জবান খুলে বলি, ভালো না খারাপ? ভালো। দুনিয়ার মোহে পড়ে আমরা কোরআন কোথায়? ওলামায়ে কেরাম অনেক অনেক দূরে, আমার এই মাইকের আওয়াজ যাচ্ছে, ওলামায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলছি, আমার এই তাফসীরের উপরে আপনি একটু অ্যাটেনশন হন। আপনার অন্য কাজ ছেড়ে দিয়ে আপনি এই অযোগ্য গোলামের আলোচনাটা একটু শ্রবণ করুন। যদি একটি কথা আমি অদম মিথ্যার আশ্রয় নিয়ে যাই, মুহূর্তে আমাকে এইখান থেকেই মাহফিল শেষ করে আরেকটা মাহফিল আমার শাহরাস্তিতে আছে, ওখানেও আমি বিশেষ বক্তা 10টা বাজে মাইক ধরার ওয়াদা করেছি। যাওয়ার মাঝে আমাকে অ্যাটাক করবেন যে কেন আপনি ওয়াহেতুক মুসলমানগুলোকে, গুগুরশাল গ্রামবাসীকে, অত্র মাহফিলের কমিটিগুলোকে, সমাজের যুবকগুলোকে বিনা অহেতুকে, বিনা কারণে আপনি বাজে কথা বলে লোকগুলোকে আপনি জাহান্নামের দিকে নিচ্ছেন। এইটাই আপনার কাছে অনুরোধ থাকবে, হয় আপনি আলোচনা শুনুন, অসেত এখানে আসুন, নয়সেত অনুরোধ থাকবে আমার আলোচনাটা গভীরভাবে শুনুন। সুবহানাল্লাহ কোন। এই জন্য কোরআন আছে যেদিকে আমরা আছি, জবান খুলে, কোরআন আছে যেদিকে আমরা আছি, কোরআন স্টেজে থাকলে কোরআনের বরকত হয়, কোরআনের ফয়েজ হয়। যা হোক, অবশ্য মসজিদে কোরআন শরীফ আছে, দেখেন তো একখান কোরআন শরীফ। এই জন্য শুধু আমাদের মাঝে একটাই দ্বন্দ্ব, একটাই আমাদের ভিতরে দ্বন্দ্ব, আমরা কেউ মায়ার নবীকে মানে, কেউ মানে, কথা কোন ঠিক কিনা? কেউ ভালোবাসি, আবার কেউ ভালোবাসি মেসাল। বিগত 10 বছর আগে আমার পাশে ওলামায়ে কেরাম আছেন, আপনাদের কাছে আমার বিবেকের প্রশ্ন, আপনাদের কাছে আমার কোশ্চেন রইল, কোশ্চেন থাকবে। 10 বছর আগে এই জমিনে ছিল একটা চিঠির জবাব, ঠিক নেই? একজন আরেকজনকে ভালোবাসতে হইলে কি লাগতো? কি লাগতো? চিঠি লাগতো। একটা চিঠির উত্তরের জন্য একজন যুবক আরেকজন যুবতী অপেক্ষা করত। যদি তার মাঝে উত্তর না পাইতো, উত্তর না পাওয়া পর্যন্ত তাদের উভয়ের মাঝে দ্বন্দ্ব এসে সম্পর্ক বিচ্ছিন্ন হতো, ঠিক কিনা? আর বর্তমান জমানায়, প্লিজ ডোন্ট মাইন্ড আমার ইয়ং জেনারেশন ভাই যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, মাহফিল কমিটি যারা আছেন, অনুরোধ থাকবে, বর্তমান জমানায় হচ্ছে আগে মজা করো, ভালো লাগলে পরে ভালোবাসো, ঠিক কিনা? কি রাগ করছেন? কথা বলেন, ঠিক কিনা? বর্তমান জমানায় আপনার সন্তান, আমার সন্তান, এই এলাকার যুবক বর্তমান জমানায় এখন আগে মজা নেয়, মজা নেওয়ার মাঝে যদি ভালো লাগে আমি তোকে বিয়ে করব, মজা নাই ভালোবাসো। কি রাগ করছেন? কথা বলেন, ঠিক কিনা? কিন্তু আপনি 10 বছর ওই যুগটা খোঁজ করেন, কোন মানুষ যখন মৃত্যুবরণ করত পায়ে হেঁটে এসে মৃত্যুর সংবাদ দিত, ঠিক কিনা? এখন তো আপনার অ্যান্ড্রয়েড সেট, হ্যাঁ, বিভিন্ন জাতের ভিভো কত কিছু বাইরেছে, এই সেটগুলো বাইরে হয়ে মৃত্যুর সংবাদ সেকেন্ডের মুহূর্তে চলে আসে, ঠিক কিনা? আলোচনা ঢুকতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমের মাঝে গোটাই 30 পারা, এই গোটা 30 পারা কোরআনের মাঝে আমার আল্লাহ তাআলা এমন 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 খেলা খেলাইছেন, 6666 আয়াতের মাঝে সূরা আল ইমরান নামক
30 নম্বর আয়াত। কত নম্বর? 30 নম্বর আয়াত। উলামায়ে কেরাম আছেন, হাফিজে কোরআন আছেন, আমার আল্লাহ তাআলা জবান দ্বারা বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রহিম। জবান খুলে বলি আল্লাহু আকবার। এই জন্য কোরআনের পাগল যারা আছি, মায়ার নবীর দুনিয়ার সংসার করে আমরা, দুনিয়ার প্রতিটা মানুষ ব্যস্ত আর ব্যস্ত, ঠিক কিনা? দুনিয়ার প্রতিটা মানুষ ব্যবসা করি, ব্যবসা কত লাভবান হয়, ব্যবসা আজকে কতটুকু, সকাল থেকে বিকাল পর্যন্ত কত টাকা বাকি গেল, কত টাকা লাভ্যাংশ হলো, কত টাকা আমার ক্যাশে আসলো। ভালোবাসার প্রেমিক যারা রয়েছে আজকে কত সুন্দর, আমি আমার ডার্লিংকে বলেছি আই লাভ ইউ, কতবার বলেছি। 2025 সালে ফেব্রুয়ারি মাসের কত তারিখ? 14 তারিখ। মাশাআল্লাহ। কত তারিখ? 14 তারিখ। কি আয়ে? বিশ্ব ভালোবাসা। ওরে যুবক, কোরআনের মুখী হও, রাসূলের মুখী হও, সাহাবায়ে কেরামের মুখী হও, তাবেঈনের মুখী হও। আমার নবী যেইভাবে চলেছেন, আমার নবীকে, আমার নবীর পূর্বে অন্যান্য নবীরা এই দুনিয়ার জমিনে আসছে কি আসে নাই? জবান খুলে বলেন, আসছে কি আসে নাই? আমার নবীর পূর্বে তো অনেক নবী আসছে না? ওই নবীদের মাঝে আমার মায়ার নবীর ভালোবাসার প্রেক্ষিতে আমরা একটা গজল গাই, জায়গায় গাই। কোনটা? দুনিয়ার প্রত্যেকটা মানুষ সংসার করে আমরা ব্যস্ত আর ব্যস্ত, ঠিক কিনা? দুনিয়ার প্রতিটা মানুষ ভালোবাসা নিয়ে ব্যস্ত, দুনিয়ার প্রতিটা মানুষ যুবক যুবতীর জন্য ব্যস্ত, দুনিয়ার প্রতিটা মানুষ স্বামী স্ত্রীর জন্য পাগল, দুনিয়ার প্রতিটা মানুষ ব্যবসা খরিদ্দার যারা রয়েছে, ব্যবসায়ী যারা রয়েছে ব্যবসার জন্য পাগল, প্রবাসী হজের যারা মুআল্লিম রয়েছে, ওই মুআল্লিম সাহেব চিন্তা করে গত বছর আমি নিয়েছি 50 জন, এই বছর যদি আমি নিতে পারি 10 জন, আমার আরো কিছু টাকা অ্যাকাউন্টে যোগ। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার কথা কি বুঝা যায় না? দুরূদ শরীফ পড়ি, সালাতুন আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমরা এমন অবস্থায় এসে বুঝলাম, মায়ার নবীর পূর্বে অনেক নবী এই দুনিয়ার জমিনে আসলেন, কিন্তু নবীর ভালোবাসাতে আমরা বিভিন্ন জায়গায় সঙ্গীতটা গাই কি, ওরে সংসার কইরা মনরে, ওরে করলাম না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন। মারহাবা, সবাই বলে, জবান খুলে বলি, ওরে জীবন গুনায় গুনায়, ওরে সংসার কইরা মনরে, ওরে করলাম না বন্দেগি, ওরে কিভাবে কাটাইবা মনরে, ওরে কবরের জিন্দেগি রে, ওরে জীবন, ওরে
জবান খুলে বলি ওরে জীবন গুনাই গুনাই ওরে নিঃশ্বাসেরি বিশ্বাস কইরা রে ওরে বাদলাম বাড়ি ঘর কোন দিন জানিয়া আজরা লাইয়া রে ওরে সবে করে রে ওরে জীবন কি পুলিশ আসবে আওয়াজ দিয়ে বলেন পুলিশ আসবে কি গাইতে ভালো লাগে কি লাগে না কথা বলেন এই গজলের সাথে বাস্তবিক আমাদের জীবনগুলো সঠিক কিনা কথা বলেন সঠিক কিনা জবান খুলে বলি ওরে জীবন ওরে সংসারে সংসার কইরা মনরে ওরে করলাম না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে ওরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনাই ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো কথা বলেন ঠিক কিনা ওরে বাঁধেন বাবাসের ঘর ওরে ভাইও নাই মরব অন্ধব নাই রে ওরে ভাইও নাই মরবা আন্দব নাই রে ওরে কে লইব খবর রে ওরে জীবন ওরে মাসে সিন গহীন গঙ্গরে ওরে পাখি সিনে ঢাল আরে মায় জানে তার উতরের বেদন রে ওরে যার না ঘরবের আলো রে ওরে জীবন আহ কত সুন্দর আজকে যদি আমরা গাইতাম ফাইটা যায় ওরে মুখটা ফাইটা সব হইতো নাকি কথা কানা সব হইতো সভাপতি সাহেব সব হইতো না না আপনার আমল নামার আপনার এই যে কেরামান কাতেবিন দুই কাঁধে যে ফেরেশতা আছে কি নাই আপনার কি সোয়াব না গুনাহ লিখতো গুনাহ এবং কোন গুনাহ আর জানবেন কাবি কবিরা গুনাহ আর জানবেন সাগীর সগীরা গুনায় লিপ্ত থাকলে আপনার সমাজে কত সুন্দর বিয়ে শাদী হওয়ার মাঝে হ্যাঁ তা কত কিছু ডিজি কি কত কিছু আছে না ও এবং নিজের এলাকা তো আছে নিজের বাড়ি তো আছে আমার যুবক ভাইয়েরা মোবাইলের মাঝে দোস্ত শিবলু হ্যাঁ দোস্ত অবশ্যই তুই আসবি না সাথে আমি রাগ করবো নাই তোর বাসা আমি পরের দিন যাব না দোস্ত আসার সময় আরো দুইটা আনেনি আনার মাঝে বাস হ্যাঁ ডুমডুঙ্গা ডুমডুম শুরু করে আর বুড়িয়া মিয়া বাড়ির ওই মুরব্বীর জিজ্ঞেস করলে হোলাইনের বিষয় মাথায় আজ হুজুর এটি আজ জানি এটা নেই কেউ কয়নি ওরে কথা কনা কয়নি আহ আরে সংসারে সংসার কইরা মনরে ওরে করলা না বন্দিগি ওরে কিভাবে কাটাইবা মনরে ওরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় আর বলেন না পারেন ঠোঁট লাড়ান অটোমেটিক আপনার আমল নামায় নেক লেখা হবে সুবহানাল্লাহ কোন ওরে বাড়ির পাশে পুকুর পাড়ে রে ওরে বাদলা বাসের ঘর ওরে ভাইও নাই মুরবা আন্দব নাই রে ওরে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় যদি আপনি রাত্রে শোয়ার সময় ওই যুবক
এটা গাইতে গাইতে যদি তুমি ঘুমাও, নিশ্চিত তোমার মরণটা শহীদি মরণ। সুবহানাল্লাহ। তুমি গাইবা আর নবীর সম্মান নিয়ে যখন তুমি ঘুমিয়ে যাবে, তোমার অন্তর খোলা থাকবে, এবং যদিও তোমার চক্ষুটা সাময়িকের জন্য বন্ধ, কিন্তু সব জিম্মাদার আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলি। দলিল, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন, আমার আল্লাহ সব কিছু জানেন, শুনেন, সব কিছুর মালিক। আজকে দেখা যাচ্ছে নবীর প্রেম ভালোবাসা নিয়ে কত ধিক্কার আমরা দিচ্ছি, ঠিক কিনা? জবান খুলে বলে ঠিক কিনা? শুধু তাই নয়, আমরা একজন প্রসিদ্ধ একজন রাসূল পাকের রওজা মুবারকের পাশে, হুজুরের ডান পাশে যিনি শুয়ে আছেন, হাজী সাহেব যারা আছেন, হুজুরের ডান পাশে হযরত আবু বকর, ঠিক কিনা? হুজুরের ডান পাশে কে? জবান খুলে বলি কে? কেন? আমার মাওলা তো হুজুরের ডান পাশে আবু বকরকে না নিয়ে ওমরকে নিতে পারতো না?